আল্লাহ বলেন কানা মিকদারুহু 50,000 সানা। এই হাসরের ময়দানের দিনটা হবে 50,000 বছরের সমতুল্য। কত বছর? 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কি কঠিন হবে চিন্তা করেন। এটা খেলা মনে করেন না, এটা আল্লাহ তাআলার কথা। তার কথা আল্লাহ। কোরআনে ভুল আছে নাকি? 50,000 বছর সমতুল্য হবে একটা দিন। এই মাঠটা কত বড় হবে রাসূল বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি ফি সাঈদিন ওয়াহিদা। সমস্ত মানুষ একটি মাঠে জমা হবে। সেই মাঠটা কত বড় হবে চিন্তা করেন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ একটা ময়দানে থাকবে। ময়দানটা কত বড় হবে চিন্তা করেন। ছোট হবে? টুঙ্গির ইস্তেমার থেকে অল্প ছোট? কি বল? হজের ময়দান ওই যে আরাফাতের ময়দান এর থেকে বড় হবে না ছোট হবে? চিন্তা করেন কত বড়। হ্যাঁ, এই ময়দানে আমাদের সকলের সমবেত হতে হবে। রাসূল বলেন যখন ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফুৎকার দিবে, রাসূল হাদিসে বলেন ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহর নবী বলেন সিংহায় যখন ফু দেওয়া হবে তখন যাকে যেখানে কবরস্থ করা হয়েছে, যাকে যেখানে সমাধিত করা হয়েছে, যাকে যেখানে যেই শ্মশানে পুরানো হয়েছে, যে যেখানে আছে না কেন সকালে সে কবর ফালিয়ে সকলেই কিন্তু সেখানে উঠবে। উলঙ্গ অবস্থায় খতনাবিহীন খালি পায় সকলেই আমরা সেই দিনকে উঠবো। বলেন কাপড় থাকবে শরীরে না, চ্যান্ডেল জুতা চ্যান্ডেল থাকবে না। রাসূল বলেন এবং খতনাবিহীন সকলে উঠবো। আম্মা জান আয়েশা কয় হুজুর এটা কি একটা সমরের ব্যাপার হবে না? আমরা উলঙ্গ অবস্থায় উঠবো? আল্লাহর নবী বলেন ওই মাঠটা ওই মহাবিপদ এমন হবে আয়েশা তুমি জেনে রাখো মানুষ হা করে উপরের দিকে তাকায় থাকবে। 50,000 বছরের সমতুল্য ওই দিনটায় একবারও মানুষ নিচের দিকে তাকানোর চিন্তা পর্যন্ত করবে না। কেমন বিপদ হবে হাসরের মাঠ। কত সময় আছে? আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই হাসরের ময়দান এমন হবে 9,30,00,000 মাইল দূরে যে সূর্যটা আছে ওই সূর্যটা মানুষের আধা হাত উপরে চলে আসবে। আধা হাত। আল্লাহ বলবেন সূর্যরে তোর ভিতরে যত পাওয়ার আছে সমস্ত পাওয়ার আজকে প্রয়োগ কর। আমার নাফরমান আমার গুনাহগার বান্দা যারা তারা বুঝুক আমি আল্লাহর আযাব কত কঠোর। মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। শেষ পর্যন্ত আল্লাহর কাছে একটা দরখাস্ত করবে। সমস্ত মানুষ আমরা দরখাস্ত করব কি রব্বানা আখরিজনা মিনহা ফাইন শি'তা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শি'তা আদখিলনান নার। আয় পরওয়ারদিগার আলম, আয় আমাদের রব, এই হাসরের ময়দানের এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আমরা সহ্য করতে পারতেছি না। ও আল্লাহ তুমি বিচার কাজ শুরু করে দাও। হয় জান্নাত দিয়ে দাও, না হয় জাহান্নাম দিয়ে দাও। যে কোনো একটা স্থান আমাদেরকে দিয়ে দাও। হাসরের ময়দানের এই আযাব আমরা সহ্য করতে পারি না। এইভাবে চিৎকার মারতে থাকবে আল্লাহর কাছে। কোনো উপায় থাকবে না ভাই। থাকবে কি? কোনো উপায় থাকবে না। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। যে বলবেন আদম আব্বা জান, আপনি আমাদের আব্বা। আরে মানুষ বিপদে পড়ে গেলে বাবার কাছে যায় না? কার কাছে যায়? আব্বার কাছে যায়। আব্বা জান
আল্লাহ আপনাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবেসে, অনেক দয়া মায়া করে আপনাকে নিজ হাতে বানাইছেন। আপনার সাথে আল্লাহর সাথে গুড সম্পর্ক। আজকে মহা বিপদের সময় আব্বা আমরা তো বিপদে পড়ে গেছি, আল্লাহর কাছে বলেন বিচার কার্যালয় শুরু করে দেয়, আমরা তো অস্থির হয়ে গেছি। আদম আলাইহিস সালাম বলবেন না না, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। আল্লাহ যদি আমাকে বলে ফেলে, হে আদম তুমি না ওই গন্ধম ফল খাইতে নিষেধ করেছিলাম, জান্নাতের মধ্যে একটা ওয়াজ তুমি রক্ষা করতে পারো নাই, গন্ধম ফল খাইলে কেন, ব্যাপারটা কি? এই কথা আমাকে প্রশ্ন করলে কোনো জবাব দিতে পারবো? আমি পারতাম না। ইজাহাবু ইলা নূহ, তোমরা সকলে আদমের সানির কাছে চলে যাও, নূহ নবীর কাছে। নূহ নবীর কাছে যাওয়ার পরে এই কথা তিনিও বলবেন আমিও পারবো না, আমিও পারবো না আল্লাহর কাছে কোনো কথা বলতে। ইজাহাবু ইলা ইব্রাহিম, তোমরা জাতির পিতা ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। ইজাহাবু ইলা মূসা, তোমরা মূসা নবীর কাছে যাও, আল্লাহর সাথে অনেক কথাবার্তা হয়েছে, তার সাথে আল্লাহর সাথে তুর পাহাড়ে তার সাথে একটা সম্পর্ক আছে, চলে যাও। মূসা নবী বলবেন আমিও পারবো না। ইযহাবু ইলা ঈসা, তোমরা ঈসা নবীর কাছে চলে যাও, তার কারণ ঈসা নবীকে আল্লাহ তাআলা বাপ ছাড়া পয়দা করেছেন, ঠিক কি না? বেপেদার ফরে জিন্দা পয়দা ও কুনাদ তেফলের আদার না দে দুয়া ও কুনাদ, বাচ্চা পয়দা করছেন, ওর একটা আলাদা একটা মর্যাদা আছে। চলে যাবেন ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, আমি পারবো না। ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আখিরি নবীর পয়গম্বর মুহাম্মদের কাছে চলে যাও। আল্লাহ নবীর কাছে চলে যাবেন। আল্লাহ নবীর কাছে যাওয়ার সাথে সাথে আরশের নিচে তখন আল্লাহ নবী সিজদায় পড়ে যাবেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবেন। আল্লাহর আরশ গরম হয়ে যাবে, আল্লাহর কুদরতির দিল নরম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীকে বলবেন ইরফা রাসা, হে আমার ইয়া মুহাম্মদ ইরফা রাসা, হে মুহাম্মদ তুমি মাথা উঠাও। ইশফা তুশাফা, তুমি যা সুপারিশ করবে তাই কবুল হবে। সাউ তুতা, যা চাইবা আমি আল্লাহ তাই তোমাকে দান করব। সুবহানাল্লাহ। তখন বলবেন আমার উম্মত বাঁচাও, আমার উম্মত, উম্মতের কথা বলবেন। ভাইরা এইজন্য আমাদের উম্মত হওয়ার দরকার আছে না নেই? উম্মত কারে কয়? নবীর মতে মত, তার নাম উম্মত, ঠিক না? সমস্ত উম্মতি জান্নাতে যাবে। রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন আমার যত উম্মত সব জান্নাতে যাবে, কিন্তু আবা গোষ্ঠী যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হুজুর আবা আবার কারা? আল্লাহর নবী বলেন যারা আমার অনুসরণ করবে, যারা আমার ইত্তেবা করে চলবে, যারা আমার আদর্শ রীতি অনুযায়ী জীবন যাপন চালাবে, তারাই হলো আমার উম্মত। আর আমার বিরোধিতা যারা চলবে, যারা আমার তরিকা ছাড়া মন মতো জিন্দেগি চালাবে, তারা আমার উম্মত, তারা জাহান্নামী। বলেন নবীর অনুসরণ করা দরকার আছে নাই? হুব্বে সুন্নাত হর কদর দিল দারাদু, হুব্বে সুন্নাত হর কদর দিল দারাদু, বানো বিবে সরবে জান্নাত মন্দে ও, বানো বিবে সরবে জান্নাত মন্দে ও। যারা নবীকে, নবীর সুন্নাতকে ভালোবাসবে, নবীর সাথেই কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চান? হ্যাঁ, তাহলে নবীর সুন্নাত অনুযায়ী আমাদের জীবন চালাইতে হবে, নারী পুরুষ সকলেরই, ঠিক কি না? বলেন ঘাটি কয়টা? আরে জোরে বলেন কয়টা? পাঁচটা। 1 নম্বর মওত, 2 নম্বর কবর, 3 নম্বর হাসর। এরপর আরেকটা কি? মিজান। নেকি আর বদি, সময় আছে আমি দ্রুত করে যাচ্ছি। নেকি আর বদি, গুনাহ আর সওয়াব।